তো ফাইনালি আমরা রেডি হয়ে প্রায় 7:30-8টার সময় আমরা মাঠে চলে আসি আর অপেক্ষা করে, কারণ এখানে আসলে প্রায় অনেকের সাথে দেখা হয়, সেই ছোটোবেলার বন্ধু বান্ধবী, আমরা বান্ধবীরা সবাই মিলে নাচ টাচ করলাম একদম জমিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমাদের ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের সবাইকে শুভ নবমী। তো কালকে ইন্ট্রোটা করতে পারিনি, তাই জন্য আজকে ইন্ট্রোটা করে নিলাম। আজকের পারিনি, আজকের করছি মতো। হ্যাঁ, কারণ দুটো ব্লগ তো একসাথেই যাচ্ছে না। তো আজকে আমরা সেরকমভাবে কোনো ঠাকুর দেখার প্ল্যান করিনি। তো আজকে সুরজিতের সাথে, যেহেতু সারা পুজোতে ঘুরিনি, তো সুরজিৎ বললো, ও দোকানে ছিল যেহেতু, তো বললো যে আজকে আমার সাথে বেরো। তো এমনি বেরিয়েছি, বেশি দূর যাওয়ার কোনো প্ল্যান নেই। কোনো ভালো জায়গায় গিয়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার খুব একটা ভালো লাগে, কোনো ভালো জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো, পেট পুজো করবো, তারপর চলে আসবো। তো এটাই আমাদের প্ল্যান। তো চলো দেখতে থাকো। ভুলভাল চলে যায়। তো গাইস, আমরা চলে এসেছি একটা মানে ক্লাব বলতে পারো। আমরা আজকে হচ্ছে অন্য কোথাও ঠাকুর দেখতে যাইনি, আর এই ফার্স্ট টাইম আমি এই মানে ক্লাবে এসেছি। এর আগে আমি কোনোদিন যাইনি, তো এক্সপিরিয়েন্সটা ফার্স্ট হবে। তো জানি না কেমন কি হবে, চলো আমি ওখানে গিয়ে দেখি কেমন কি, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এরাও সব চলে এসছে। এরা আজকের বাড়ি চলে গেছিল, গিয়ে আবার এই পুটি আজকে বাড়ি চলে গেছিল, গিয়ে আবার রেডি হয়ে আবার এসছে। আর এই যে এদের ফুল লুক, এ নিয়ে এসছে আজকে আমাদেরকে ঘোরাতে। তো গাইস, আমাকে আজকে ফার্স্ট টাইম আজকে নিয়ে এসছে, ঠিক আছে? এর আগে আসলে তুমি আমি এরকম ক্লাবে এসেছি, ক্লাবে আসেনি এর আগে আমি কোনোদিন এরিয়াতে এসেছি। আমি এরিয়াতে আসার কথা বললাম, পাগল। ফার্স্ট টাইম এসেছি, পালাচ্ছ কেন? এই যে পাচ্ছে না, কোথাও পাচ্ছে না, এখানটায় রেখে। তো গাইস, এটা সায়েন্স সিটির আশেপাশেই ছিল। সব জায়গায় নো এন্ট্রি, নো পার্কিং, এই সব কাটিয়ে আমরা এখানে এসে দেখছি একদম খালি, যেটা আমাদের খুব বোর করছিল। ওর জন্য আমরা এখান থেকে বেরিয়ে গড়িয়া বাজারে ওখানে একটা ক্লাবে যাই। আর এখানে এত গান চলছিল যে ভিডিও তো করতেই পারিনি ঠিক মতো, আর কারোর ইন্টারেস্টও ছিল না, সবাই খুব মজা করছিল। তো তার জন্য তো আমরা মজা টজা করে বাড়ি আস্তে আস্তে প্রায় 3:30-4টে বেজে গেছিলো। তো নবমীর রাতটা আমরা এরকমভাবে কাটাই। তারপরে দশমী, একাদশী, দ্বাদশীর দিনকে আমি চলে গেছিলাম আমার মামার বাড়িতে। মামার বাড়ি বলতে মাসির বাড়ি গিয়েছিলাম, আমার তো তেমন কোনো বাড়ি নেই, শুধু এই শ্বশুর বাড়িটাই আছে। সো যাই হোক, আজকের আর কোনো দুঃখের কথা বলছি না। তো আমি আমাদের ওখানে মানে মামার বাড়ির ওখানে যে বিসর্জনটা ছিল তার আগের দিন রাত্রেবেলা গিয়েছিলাম। তো সকালবেলা মাসির সাথে মামার বাড়ি আসি, কারণ সকালবেলা গাছ ছাড়াতে আসি, মানে মামার বাড়ি নারকেল গাছগুলো আছে। এই যে ঘরটা পড়ে গেছে, তোমরা তো জানো, আগের ভিডিও তো দেখেছো, আগের ব্লগগুলোতে। তো ওই পাশে ডাব গাছ 3টে ছিল, ওগুলো ছাড়ানো হচ্ছিল, আর অনেক নারকেল হয়েছিল। যেহেতু দুদিন পরে লক্ষ্মী পুজো ছিল, তার জন্য মাসি লোক দিয়ে ছাড়াচ্ছিল। আর আলমারিতে আমার মায়ের প্রচুর শাড়ি, আমার জামা কাপড় ছিল, সেগুলো বার করছিলাম, কারণ বাপি আলমারিটা নিয়ে যাবে। আর মায়ের যে শাড়ি টাড়িগুলো ছিল, আমার যেই জামা কাপড়গুলো ছিল, সেগুলো বার করে নিচ্ছিলাম। নিয়ে মানে অনেকগুলো যাদের দিয়ে দেওয়ার কারো সেগুলো দিয়ে দেবো, আর যেগুলো আমার কিছু জিনিস আছে সেগুলো আমি বাড়িতে নিয়ে আসব, তার জন্য আলাদা করে রাখছিলাম। আর এই যে বলছিলাম না, নারকেল গাছ ছাড়াতে এসছে, এই যে দেখো প্রচুর ডাব হয়েছে, ডাব মানে হয়ে নারকেল হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তো সেগুলো ছাড়িয়ে আমি বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য অনেক নারকেলও এনেছিলাম। আর তারপরে সকাল এসেছি, প্রায় সকাল 7টা কি 6:30টার সময় এসেছিলাম, কারণ মাসি আবার গিয়ে বাড়িতে রান্না টান্না করবে, তার জন্যে। তো এখানে কাজটা সেরে আমরা চলে আসি মাসির বাড়িতে এসে মাসির রান্নাও হয়ে গেছে। আমি মানে এসে একটুখানি ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছি। সৌরভ, আমি আসার সময় পরোটা এনেছিলাম, আমি মেঘা সৌরভ 3জনে পরোটাকে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। তত ঘুম থেকে উঠে দেখি মাসি রান্না হয়ে গিয়েছে। আর আজকের মাসি রান্না করেছিল মাসিদের পুকুরের মাছ দিয়ে, ফুলকপি দিয়ে মাছের ঝোল, যেটা আমার খুবই ভালো লেগেছে। মাছটার যা টেস্ট ছিল কি বলবো। আর সৌরভ যেহেতু এসছে তার জন্য মাংস করেছে, কারণ ও মাছ তো খায় না, সেটা সবাই জানে, পুরো পৃথিবী জানে ও মাছ খায় না।
তো ওর জন্য মাংস আর আমরা মাছটা সবাই মিলেমিশে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এসে ঘুম দিয়ে যা, ওটার নাম নেই। ওটা কটা বাজে যাবে না? রেডিটা হও, যা ওইদিকে ঘুমাচ্ছে। কি রে সাজতে তো 100 ঘন্টা সময় লাগাবি ওর। মোটা কি ডিস্টার্ব করো কেন? কি এখানেই ঘুমাবে আর উঠবে না? ভালো ভালো ভালো। বাইরে পুরো অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে। এই যে মেগা কাজ শিখেছে বলে দেখো, শিখছে কাজ শিখছে এখনো, মানে কমপ্লিট হয়নি। মেকআপ আর্টিস্ট হবে, খুব বড়সড় একটা মেকআপ আর্টিস্ট হতে চলেছে একদম। কি মিথ্যা কথা না গো, শিখছে ও। বাগানে তুমি শিখতে, তাই জন্য বিসর্জনে যাবে বলে ওর লুকসটা তৈরি করে দিচ্ছে। আর চুলটা যেহেতু নিচের দিকটা স্ট্রেট আছে আর উপরটা এখানে কুচকে গেছে, আমি হালকা করে একটু ক্রিম্পিং করে দিই, তাহলে চুলটা একটু স্ট্রেট লাগবে। এরপর কি মাসি করবেন নাকি? না না, আমার চুল ছোট যায় না গো, আমার চুল ছোট ছোট। মাসি পুজোর 1 মাস আগে কি চুল কেটে এসছে স্টাইল করে? সেই ভিডিওতে আছে তো। তো ফাইনালি আমরা রেডি হয়ে প্রায় 7:30-8টার সময় আমরা মাঠে চলে আসি। আর মাঠে এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে, আর বরণের লাইনে দাঁড়িয়েছি প্রায় 1 ঘন্টা পর আমি বরণ মানে করতে পেরেছি। তো লাইনে দাঁড়িয়েও আমরা এখানে মানে চুগলিবাজি করছি, মানে বুঝতে পারছো মেয়েরা এক জায়গায় থাকলে কীরকম হয়। আমি সবারটা শুনছি, বুঝেছো? তো যাই হোক, তারপরে মায়ের মুখটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। মানে এবারে ঠাকুরটা এত বড় হয়েছে যে মানে ডবল বেঞ্চ রেখে তার উপরে সবাই উঠে বরণ করতে হচ্ছিল, তাও হাত মানে ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। আর লাইনে দেখতে পাচ্ছ কত ভিড়, মানে কোথা থেকে কিভাবে সব এসে ঢুকে যাচ্ছে। আর আমার বরণ হয়নি, তার মধ্যে একজন দিদা দেখা হলো, সে আমার সিঁদুর লাগিয়ে দিয়েছে, তার বরণ হয়ে গিয়েছিল। তারপরে আমি আমার লাইন পাই প্রায় অনেকক্ষণ পরে, আর খুব রিস্কে ছিলাম, একটুখানি পড়লেই মানে ব্যাস গেলাম। তো এখানে সৌরভকে আমি বলেছিলাম একটু বরণের ভিডিওটা ভালো করে করো, এত ভিড় হয়েছে ও ঠিক করে করতে পারেনি। সো যাই হোক, যেটুকু যা করেছে। তো আমার বরণটা এখানে ফাইনালি হয়ে গেছে। বরণ করে মায়ের মিষ্টি মুখ করে সিঁদুর পরিয়ে, আসলে মা দুর্গার মানে থিমটা একটু অন্য রকমের ছিল, প্রজাপতি টাইপের এরকম একটা কিছু একটা ছিল। ডানার মধ্যে ছিল, একদিকে ছিল লক্ষ্মী গণেশ আর একদিকে ছিল সরস্বতী আর কার্তিক। তো দেখতে পেলে ঠিকভাবে হাতই পাচ্ছিলাম না, পা উঁচু উঁচু করে জাস্ট হাতের মধ্যে মিষ্টিটা দিয়ে দিয়েছি লক্ষ্মী মাকে। যেহেতু ডবল বেঞ্চ আছে, মানে একটা বেঞ্চের উপরে ইট দিয়ে তার উপরে একটা বেঞ্চ, মানে খুব রিস্কে ছিলাম। সো যাই হোক, বললাম একটা ফটো তুলবো, এই কি পাইকারি ভাবে দিলে তো। তো গাইস ফাইনালি আমাদের সিঁদুর খেলা শুরু হলো। আর সারা বছর এই দিনটার জন্য কিন্তু আমি অপেক্ষা করি। আমার মনে হয় এখানে যারা যারা আছে প্রায় সকলেই এই দিনটার জন্য অপেক্ষা করে, কারণ এখানে আসলে প্রায় অনেকের সাথে দেখা হয়, সেই ছোটোবেলার বন্ধু বান্ধবী বলতে পারো, মানে যাদের বিয়ে হয়ে গিয়ে বাচ্চাও হয়ে গেছে। সো সবাই আজকের এই দিনটাতে, অন্য দিনগুলোতে আসুক না আসুক, আজকের দিনে সবাই এখানে আসবেই। আর আমি জানি আসবে, তার জন্য আমি এই দিনটায় অন্য কোথাও থাকলেও আজকের দিন আমি এই মাসির বাড়ি মানে মামার বাড়ি আমি যাই, কারণ সবার সাথে আমার দেখা করতে খুব মন টানে। ছোটোবেলার বন্ধু বান্ধবীদের কথা খুব মনে পড়ে। তো এই দিনকে অনেকে হয়তো আমার সাথে কথা বলেনি, কেন জানি না, বলে না, কিন্তু যারা বলেছে আমার খুব ভালো লেগেছে। আর আমিও সবার সাথে কথা বলেছি, আর আমার সবার সাথে ইচ্ছা করে, মনে পড়ে কথা বলতে বা ওদের কথা মনে পড়ে। তো ওই জন্য আজকের দিনে আমি এখানে যাই। তো গিয়েও আমার এবারেও খুব ভালো লেগেছে। আর এ দেখো সিঁদুর খেলার পর আমাদের সবাইকে কেমন লাগছিল একটু কমেন্ট করে জানিও। আমরা সিঁদুর খেলছিলাম, খেলতে খেলতে আমার বোন অনেকক্ষণ ধরে সিঁদুরটা নিয়ে হাতে করে রেখে দিয়েছিল আমার নাক থেকে টানার জন্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ নাক থেকে কেরম করে টেনে দিল। আর এইটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরের একটা ক্লিপ, তোমরা প্রত্যেক বছর বিসর্জনে এই ক্লিপটা তোমরা পাবে। দেখো পুরো মাঠটা সবাই নাচছে, ছেলে মেয়ে ভর্তি, বউ বুড়ো,
মানে বয়স্ক থেকে ইয়ং সবাই এখানে আসে, নাচানাচি করে, আনন্দ করে। আর ওই সাইডে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, তো আমরা ওই সাইডটাতে যাইনি। তারপর আমরা দাঁড়াতে পারিনি, কারণ গান চললে আমরা দাঁড়াতে পারি না। সো ফাইনালি আমরা নাচানাচি শুরু করলাম। আমার বান্ধবীরা অনেকে এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ সব আমরা ক্লাসমেট। আর এই যে ছেলেটা মানে নাচছে, এটা কিন্তু আমার মেসো হয়। তো মেসো এসে বললো আর তোদের সাথে নাচি, তাহলে ভিডিওতে আমাকে দেখা যাবে। তো মেসো খুব ভালো নাচে কিন্তু, তো মেসোর নাচটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপর আমরা বান্ধবীরা সবাই মিলে নাচ টাচ করলাম একদম জমিয়ে, খুব মজা করেছি। এই একটা দিনই আমাদের সবার সাথে সবার দেখা হয় আর খুব মজা করি। তো গাইস দেখতে পাচ্ছ মাকে নিয়ে চলে যাচ্ছে ভাসানোর জন্যে, কারণ পরের দিন শনিবার ছিল আর লক্ষ্মী পুজোও পড়ে যাচ্ছিল, তার জন্য 12টার আগে বিসর্জনের দরকার ছিল, তার জন্য সবাই নিয়ে যাচ্ছিল। আর আমরা আর বেশিক্ষণ থাকিনি, কারণ পরের দিন যেহেতু লক্ষ্মী পুজো ছিল আর আমাদের সকাল সকাল বাড়িতে আসতে হতো, তার জন্য আমরা বেশিক্ষণ থাকিনি। তারপর আমরা চলে আসি। তো অনেক নাচ টাচ করে বাড়িতে চলে এসেছি, আর এখন প্রায় 12টা বাজে। আর এখন মেকআপ তুলছি নারকোল তেল দিয়ে, কারণ আমি মেকআপ রিমুভারটা আনি। আরে তোলা হয়ে গেছে ফার্স্ট। আর আমরা নাচছি, আর আমার বর দূর থেকে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে আছে। তা আমি কি করব? তুমিও তো নাচতে পারতে। তোমাদেরকে আমি একটা ক্লিপ দেখাইনি, ওকে কাঁধে তুলেছিল আমাদের মাঠের মধ্যে, আমাদের মানে একজনের চেনা জানার মধ্যে, ওকে কাঁধে তুলেছে নাচানোর জন্য। ওই ক্লিপটা আমি দাঁড়িয়ে খালি সেলফি তুলে নিয়েছি। কেন বলো তো আমি ক্লিপটা নিতে পারিনি? কারণ আমি ভয় পাচ্ছিলাম ও না পড়ে যায়, একে ও অত ওজন, ওর অনেক ওজন। তো যাই হোক তুলেছিল, তো ও পড়ে যাওয়ার ভয়ের জন্য আমি ওটা করতে পারিনি। তো যাই হোক তো যাই হোক আমরা চলে এসেছি। তো এই পর্যন্ত থাক, আবার পরে দেখাচ্ছি। বন্ধ করে দাও, আমি মুখটা বাজে লাগে, পুরো লাল হনুমানের মতো লাগে। সকাল 7:30 বাজে, আমাদের যাওয়ার কথা 7:30টার মধ্যে বাড়ি চলে যাওয়ার কথা, সেখানে লেট হয়ে গেছে। এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি আমরা। চলো বাড়ির দিকে যাওয়া যাক, কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, ওখানে সকাল সকাল না গেলে মা একা পড়ে যাবে, ওই জন্য আমাদের সকাল সকাল চলে যেতে হচ্ছে। তো ওখানে গিয়ে আবার লক্ষ্মী পুজোর ব্লগ করবো। শুধু ব্লগ করেই যাচ্ছি, কিন্তু একটাও এখনো ছাড়িনি। তো চলো বেরোনো যাক, আমি রেডি হয়ে গেছি পুরো, সৌরভ গেছে বাথরুমে, এবার বেরিয়ে যাবো। গাড়ি ঘোরাও। হ্যাঁ যাস না, আমি আবার আসি। চলো তো মাসির বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম সকাল সকাল। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, বাড়িতে গিয়ে লক্ষ্মী পুজোরও জোগাড় করতে হবে মায়ের হাতে হাতে, মা একা পারবে না। আর লক্ষ্মী পুজোর ব্লগও কিন্তু তোমরা পাবে। আর এখান থেকে যাওয়ার সময় আমার খুবই মন খারাপ লাগছিলো মামার বাড়ির সামনে থেকে যেতে গেলে, যেহেতু ছোট থেকে এখানে বড় হয়েছে, তো যেতে গেলে খুবই আমার একটা কেমন লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। তো বারুইপুরে একটা জিনিস তোমাদেরকে দেখাই, বারুইপুরে পিয়ারা তো তোমরা সবাই জানো বিখ্যাত। তো সকালবেলা কিন্তু বারুইপুরে আসলে এই জিনিসটা দেখা যায়। দেখো এটা কিন্তু শুধু পিয়ারা আর পিয়ারা। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তার জন্য ভেবো না যে বেশি, এটা কিন্তু রোজই এরকম সকালবেলা করে ফলের বাজার বসে। যখন যেই সিজন থাকে সেই সিজনের ফল পাওয়া যায়, সাথে পিয়ারাও তোমরা পেয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর ফ্রেশ পিয়ারা দেখে না আমার মানে কেমন মনে হচ্ছিল, মনে যেন সবগুলো তুলে নিয়ে চলে যায়। কিন্তু আমি অতটাও যে খাই তাও নয়, কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বারুইপুরের পিয়ারা। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা ছোটো সব বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পাও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।